দীর্ঘ প্রতীক্ষার পর এবার যেন আশ্বস্ত হল সীমান্ত শহর বনগাঁ। রাজনৈতিক টালবাহানার চোরাবালিতে আটকে থাকা বনগাঁতে অবশেষে দেখা গেল প্রশাসনিক রূপরেখা। বনগাঁ পৌরসভার অভিভাবক হিসেবে দায়িত্ব পাচ্ছেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ মজুমদার, আর তার সারথি হিসেবে ভাইস চেয়ারম্যানের পদে থাকছেন জ্যোৎস্না আড্ড। শনিবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা নিয়ে বনগাঁয় পা রাখেন দলের মুখপাত্র সমীর চক্রবর্তী। বলা যায় তার হাত ধরেই জট খুলল বনগাঁর ক্ষমতা হস্তান্তরের। আসলে পৌরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বেশ কিছুকাল ধরেই বনগাঁয় একটা প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছিল। শনিবার জেলা কার্যালয় এবং পরে পৌরসভায় ম্যারাথন বৈঠকের পর চেয়ারম্যান পদের জন্য দিলীপ মজুমদারের নাম ঘোষিত হয়, যা এক প্রকার তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর এক সুকৌশলী প্রয়াস বলেই ধারণা রাজনৈতিক মহলের। সদ্য দায়িত্ব নিয়েই নবনিযুক্ত চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন তার লক্ষ্য ব্যক্তিগত ইগো নয়, থমকে থাকা উন্নয়নই হবে প্রথম অগ্রাধিকার। এবং আগামী দিনগুলো আমাদের যে একটা বিপর্যয় ছিল বেশ কিছুদিন, সেই পেন্ডিং কাজগুলো আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে সেটা অতি দ্রুত যত সম্ভব মানুষকে পরিষেবা দেওয়া যায়। পরিষেবা অলরেডি চলছে এবং আমাদের আগামী দিন বনগাঁ 1,30,000 উপরে মানুষ বসবাস করে এবং এছাড়া আমাদের বিভিন্ন দিকের পঞ্চায়েতগুলো আছে, বনগাঁ, বাগদা, গাইঘাটা, যেসব মানুষ আমাদের বনগাঁ পৌরসভায় পরিষেবা নিতে আসে, সবাইকে বলবো যে তিনরা আসবেন পৌরসভাতে এবং আমরা যথাসম্ভব, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাথায় হাত আছে, আমরা যত সম্ভব আমরা সেই পরিষেবাগুলো দেবো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নিয়োগের পেছনে রয়েছে সুগভীর রাজনৈতিক কৌশল। বনগাঁ মহকুমা আদতে মতুয়া আবেগের কেন্দ্রবিন্দু, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক স্পর্শকাতর এলাকা। বিগত লোকসভা নির্বাচনে বনগাঁয় বিজেপির শক্তিবৃদ্ধি অবশ্যই তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তৃণমূলের অন্দরে একথা পরিষ্কার যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ মজুমদারের কাঁধে কেবল পুরো পরিষেবার দায় নেই, বরং বিজেপির প্রভাব কাটিয়ে সীমান্ত এলাকায় তৃণমূলের হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করার কঠিন চ্যালেঞ্জও রয়েছে। নতুন দায়িত্ব পেয়ে বড় ঘোষণা করলেন দিলীপ মজুমদার। আমি প্রতি রোববার 11টার থেকে 1টা অবধি সাধারণ মানুষের জন্য পৌরসভা খোলা থাকবে এবং তাদের সুখ দুঃখের যে সমস্যাগুলো আছে আমরা শুনব এবং আমাদের কাউন্সিলরদের নিয়ে সেইগুলো আমরা অতি দ্রুত সেগুলো নিষ্পত্তি করব। এবার আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সমস্ত আমার কলিগ কাউন্সিলরগুলো আর বাংলার মুখ্যমন্ত্রীর মাথায়, আমার মাথায় হাত থাকে, বনগাঁ পৌরসভার মাথায় হাত থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত থাকে, বিশ্বজিৎ বাবু যদি আমাদের পাশে থাকে, আমরা সব কলঙ্কিত মোচন করব। চেয়ারম্যান বদলের মধ্যে দিয়ে বোধহয় বনগাঁয় তৃণমূলের ঘর গোছানোর পালা শুরু হলো। তৃণমূল হাইকমান্ড বনগাঁর রাজনীতিতে যে পরিবর্তনের হাওয়া আনতে চাইছে, দিলীপ মজুমদার তার প্রধান কারিগর হতে পারেন কিনা তার সময়ই বলবে। তবে কবে কাটবে বনগাঁ শহরের জঞ্জাল সমস্যা, আর কবেই বা গতি পাবে পুরো পরিষেবা, বনগাঁর সাধারণ মানুষের কাছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।